এই গরমে সজনে ডাঁটার তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না? এই সজনে ডাঁটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম আমার ছোট আম্মুর রান্নাবান্না নিয়ে। আজকে কিন্তু আমার ছোট আম্মু সেই ছোট্ট মাটির চুলাতেই রান্নাবান্না করবেন। চুলাটা ছোট হলে কি হবে, চুলাটা কিন্তু বেশ ভালো জ্বলে। ছোট আম্মু এই চুলাটা পোতার পর থেকে এই চুলাতেই রান্নাবান্না করে, আর আমি পাশে বসে থেকে রান্নাবান্না দেখি। আজকে ছোট আম্মু সজনে ডাঁটা দিয়ে মসুরের ডাল রান্না করবে। এই তরকারিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই গরমে সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের তরকারি কিন্তু একদম আরামদায়ক খাবার, তাই না? প্রথমে ডালটাকে ছোট আম্মু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, আর ডালটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিয়েছে সজনে ডাঁটা, আর তারপরে এই সজনে ডাঁটাকে কষিয়ে নেবে। এই সজনে ডাঁটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় কি বলে থাকি জানেন? এই সজনে ডাঁটাকে গ্রামের ভাষায় আমরা ডাঁটি বলে থাকি। আপনারা কার গ্রামের ভাষায় কি বলে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ছোট আম্মু কিন্তু একদম রোদের ভেতরে রান্না করছিলেন একদম দুপুরবেলা, আর আমি সেই রোদের মধ্যে পাশে বসে থেকে রান্না বান্না দেখছিলাম আর ভিডিও করছিলাম। কেউ রান্না করলে আমার পাশে বসে থেকে রান্না বান্না দেখতে খুব ভালো লাগে। তো ডাঁটিটা কষানো শেষ, ছোট আম্মু এর ভেতরে ঝোল দিয়ে দিয়েছে। ঝোলটা যখন ফুটে আসবে তখন তরকারিটা নামিয়ে নেবে। আর এইদিকে রসুনগুলোকে কেটে নিচ্ছিল ছোট আম্মু, কারণ এই ডাঁটির তরকারিটাকে বাগার দেওয়া হবে। তরকারি বাগার দেওয়াকে আমরা আমাদের গ্রামের ভাষায় তরকারি তেলে দেওয়া বলে থাকি। কার গ্রামের ভাষায় কি বলে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, তাই না? তো এইদিকে ছোট আম্মু তরকারিগুলোকে নামিয়ে নিয়েছেন। এইবার পেঁয়াজ এবং রসুন দিয়ে তরকারিটা বাগার দিয়ে নেবেন। আম্মু যখন রান্না বান্না করে পাশে থেকে কিছু প্রয়োজন হলে আমি কিন্তু এগিয়ে দিই। আমি কিন্তু ছোট আম্মুকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করি। তারপরেও ছোট আম্মুকে সাহায্য করতে করতে বাড়িতেও আমাকে কাজ করতে হয়। ছোট আম্মু এদিকে সজনে ডাঁটা রান্না করছিল, আর আরেকদিকে ছোট দেশি আলু কুটে নিচ্ছিল রান্না বান্না করার জন্য। তো এদিকে দেখেন পেঁয়াজগুলো যখন একটু বাদামি রং হয়ে এসেছে, ছোট আম্মু এর ভেতরে ডাল মশলা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে সজনে ডাঁটার তরকারি। এই বছরের প্রথম ডাল দিয়ে সজনে ডাঁটার তরকারি খাবো ছোট আম্মুর হাতের। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন আপনি শুধু ছোট আম্মুকে নিয়ে ভিডিও বানান, সবসময় ছোট আম্মু করেন, আপনার কি শাশুড়ি আপনাকে ভালোবাসে না? আমার শাশুড়ি কেন আমাকে ভালোবাসবে না বলেন? আমার শাশুড়িও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তবে আমার শাশুড়ি এবং আমার ছোট আম্মুর মধ্যে আমি কখনোই পার্থক্য করে দেখি না, কারণ আমার ছোট আম্মু আমাকে একদম মায়ের মতো ভালোবাসে। ছোট আম্মুর ওখানে যখনই যাই বা ছোট আম্মু যখন এখানে আসে আমার কি পছন্দ, আমি কি খাবো সবসময় জিজ্ঞাসা করে সেটাই রান্না বান্না করে খাওয়ান। আমার কিন্তু সব দিক থেকেই তিনি খেয়াল রাখেন। তো কথা বলতে বলতে এদিকে আমাদের সজনে ডাঁটার তরকারি রান্না শেষ। এইবার ছোট আম্মু এই দেশি আলুগুলোকে ভাজি করবেন। এই দেশি আলুগুলো কিন্তু আমার শ্বশুর আব্বুর ক্ষেত থেকে তুলে আনা একদম টাটকা আলু। আমাদের কিন্তু দেশি আলু চাষ করা হয়, আর এই দেশি আলু দিয়ে ছোট আম্মু যে চচ্চড়িটা করে না, এইটা খেতে কিন্তু বেশ মজা হয়। আম্মুর রান্না বান্না শেষ এবং দুপুরও হয়ে গেছে। তো সবাই মিলে একসাথে গোসল করে এসে আমরা খেতে বসে যাই। রান্নাগুলো কিন্তু বেশ মজার ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।